হ্যালো গাইস, অনলাইন ইউটিউব একাডেমিতে আপনাদেরকে স্বাগত। আজ আমরা পড়ব পার্টস অফ স্পিচে আরও একটি ভাগ সম্পর্কে, সেটি হলো ভার্বস। ভার্বস হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এখানে ভার্বসের কিছু ভাগ সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ভার্বস, এ ভার্বস ইজ ইউজ টু সেস অর অ্যাসার্ট সামথিং অ্যাবাউট আ পার্সন অর থিং। একটি ক্রিয়া কোনো ব্যক্তি বা জিনিস সম্পর্কে কিছু বলার জন্য ব্যবহৃত হয়। It says what a person or thing does, what a person or thing is, what a person or thing has. এটি বলে যে কোনো ব্যক্তি বা বস্তু কি করে বা আছে। Verbs are the hearts of English sentence. ক্রিয়া হলো কোনো বাক্যের মূল জিনিস। এক্সাম্পল হচ্ছে দিস শপকিপার সেলস বুকস। এখানে সেলসটা হচ্ছে ভার্ব। দ্য কিং ওয়াজ কাইন্ড, ওয়াজটা হচ্ছে ভার্ব। দ্য এলিফ্যান্ট হ্যাজ এ ট্রাঙ্ক, এখানে হ্যাজটা হচ্ছে ভার্ব। তারপর আছে ভার্বস আর রিলেটেড টু আ লট অফ আদার ফ্যাক্টরস লাইক দ্য সাবজেক্ট, পার্সন, নাম্বার, টেন্স, মুড, ভয়েস এক্সেট্রা। ক্রিয়াপদগুলি বিষয়, ব্যক্তি, সংখ্যা, কাল, মুড, ভয়েস ইত্যাদির মধ্যে সম্পর্কিত। তো এবার আসছি ডিফারেন্ট টাইপস অফ ভার্ব। ভার্বকে দুভাগে ভাগ করা যায়, এক হচ্ছে স্টেট ভার্ব আর এটা হচ্ছে ইভেন্ট ভার্ব বা অ্যাকশন ভার্ব। ভার্বস হুইচ ডিনোটস আ স্টেট। আ স্টেট মিনস সামথিং স্টেইং দ্য সেম। দিস ভার্বস ইউজুয়ালি ডোন্ট টেক প্রোগ্রেসিভ ফর্মস। এখানে অবস্থাসূচক ক্রিয়া একটি অবস্থাকে নির্দেশ করে। অবস্থা বলতে বোঝায় এমন কিছু যার পরিবর্তন হয় না, অর্থাৎ এই ক্রিয়াগুলি সাধারণত কন্টিনিউয়াস টেন্সে হয় না। ইভেন্ট বা অ্যাকশন ভার্বস, ভার্বস হুইচ মিন সামথিং হ্যাপিনিং, সামথিং চেঞ্জিং, মানে কিছু ঘটছে বা কিছু পরিবর্তিত হবে, এইসব নির্দেশ করে। আর এই ভার্বগুলি নির্দিষ্ট শুরু বা শেষ রয়েছে। এবার আসছি ফাইনাইট ভার্বস, আবার আছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে দুভাগে ভাগ করা যায়, প্রিন্সিপাল ভার্বস, হেল্পিং ভার্ব। আর প্রিন্সিপাল ভার্বকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বস আর দ্বিতীয় হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্বস। আর হেল্পিং ভার্বকে দুভাগে ভাগ করা যায়, প্রাইমারি আর মডেল। ট্রানজিটিভ ভার্বস হচ্ছে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মোনোট্রানজিটিভ, ডাইট্রানজিটিভ আর ফ্যাক্টিটিভ ভার্বস। আর ইন্ট্রানজিটিভ ভার্বসকে বলা হয় দুটো ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে ক্যাজুয়েটিভ আর একটা হচ্ছে কোপলার ভার্বস। এবার আসি নন ফাইনাইট ভার্বস, এটাকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ এর দুভাগ আছে, নাউন ইনফিনিটিভ আর জেরান্ডিভ ইনফিনিটিভ। আর দ্বিতীয়ত হচ্ছে জেরান্ড, তারপর হচ্ছে পার্টিসিপেল। পার্টিসিপেলকে তিন ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল। এবার আসি ফাইনাইট ভার্বস। ফাইনাইট ভার্বস, দ্য ওয়ার্ড ফাইনাইট ইজ derived from the Latin word finitum which mean to limit, to finish. এই ফাইনাইট হলো ল্যাটিন শব্দ ফিনিটাম অর্থাৎ লিমিট বা ফিনিশ মানে সমাপ্ত থেকে উদ্ভূত। ফাইনাইট ভার্বস আর লিমিটেড টু দ্য পার্সনস অ্যান্ড নাম্বার অফ দেয়ার সাবজেক্ট। এইগুলি সাবজেক্ট এর পার্সন ও নাম্বারের ওপর দ্বারা সমাপ্ত করে। দে গেট চেঞ্জড উইথ দ্য টেন্সেস। এই ভার্বগুলির টেন্সের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। এক্সাম্পল হচ্ছে হি ওয়াক্স, আই ওয়াক দ্য ডিস্টেন্স অ্যাট দ্য টাইম রানি উইল ওয়াক টু হার স্কুল, এটা ফিউচার। এবার আছে প্রিন্সিপাল ভার্বস। হোয়েন আ ভার্ব ইজ ইউজ ইন্ডিপেন্ডেন্টলি ইটস কল্ড প্রিন্সিপাল ভার্বস। প্রিন্সিপাল ভার্ব এবার এক্সাম্পল হচ্ছে কল, গো, ওয়াক এক্সেট্রা। এইগুলি মুখ্য ক্রিয়াপদ বলা হয় এই প্রিন্সিপাল ভার্বকে। এগুলি কী হয়, নিজে থেকেই প্রকাশ করতে পারে। এই তিনটে ভাগ, একটা হচ্ছে মোনোট্রানজিটিভ, ডাইট্রানজিটিভ আর ফ্যাক্টিটিভ ভার্বস। মোনোট্রানজিটিভ হচ্ছে যে ভার্ব একটিমাত্র অবজেক্ট অর্থাৎ কর্ম, যে ভার্বগুলির কর্ম থাকে
একটিমাত্র কর্ম থাকে তাকে বলা হয় মোনোট্রান্সিটিভ। ডাইট্রান্সিটিভ কি? ডাই কথার অর্থ হলো দুটো, অর্থাৎ দুটো অবজেক্ট থাকবে, মানে দুটো কর্ম থাকবে। এক্সাম্পল হচ্ছে আরিয়া রোড আর লেটার টু প্রিয়া। 3 নম্বর আসছে ফ্যাক্টিটিভ ভার্বস। ফ্যাক্টিটিভ ভার্বস আর ট্রান্সিটিভ ভার্বস উইথ ইনকমপ্লিট প্রেডিকশন, অর্থাৎ এখানে একটাও এখানে অ্যান্ড এক্সাম্পল হচ্ছে হি কল্ড মিয়া প্যারাসাইট, অর্থাৎ এটা বাক্য সম্পূর্ণ করে। ফ্যাক্টিটিভ ভার্বস ট্রান্সিটিভ ভার্বসের বাক্য সম্পূর্ণ করে। এবার আসছে ইনট্রান্সিটিভ ভার্ব, ভার্বস দ্যাট ডোন্ট টেক এনি অবজেক্ট, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে কোনো অবজেক্টই নেই, অর্থাৎ কোনো কর্মই নেই, অর্থাৎ অকর্মক্রিয়া, বার্ডস ফ্লাই। এবার আছে ক্যাজুয়েটিভ ভার্বস আর কপুলার ভার্ব। ক্যাজুয়েটিভ ভার্বস হচ্ছে ক্যাজুয়েটিভ ভার্বস আর দ্য ইনট্রান্সিটিভ ভার্বস ইউজ ট্রান্সিটিভলি ইন দ্য সেন্স অফ কজিং আ থিং টু বি ডান। এক্সাম্পল হচ্ছে ক্যাচ ফিশ। নিজে না করে কখনো অন্যকে দিয়ে কিছু করানো বোঝাতে অনেক ক্ষেত্রে ইনট্রান্সিটিভ ভার্বগুলিকে ট্রান্সিটিভ ভার্বের মধ্যে ব্যবহার করা হয়, এইগুলিকে বলা হয় ক্যাজুয়েটিভ ভার্ব। এক্সাম্পল হচ্ছে ক্যাচ ফিশ। এবার আছে কপুলার ভার্ব, অর্থাৎ কপুলার ভার্ব আর ইন্ট্রান্সিটিভ ভার্বস ইউজ ট্রান্সিটিভলি ইন দ্য সেন্স অফ কজিং আর থিং টু বি ডান। এক্সাম্পল হচ্ছে বি ভার্ব, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, বিকাম, অ্যাপিয়ার। অর্থাৎ এটার মানে হলো যে অন্য একটি শব্দের সাহায্য ছাড়া এই ভার্বগুলি অর্থ প্রকাশ করতে পারে না। এবার আসছে এখানে দেখুন লেখা আছে বি মানে অ্যাম, ইজ, আর, এখানে আরেকটা এক্সাম্পল আছে জীবন ইজ ইল, এখানে ইজটা হচ্ছে কপলার ভার্ব। এবার আছে হেল্পিং ভার্বস, when a verb is used only to help some other verb to form voice, moods and tense, it is called helping verb বা auxiliary verb. The only verbs that can be used are can, be, have, shall, will, may, do. হেল্পিং ভার্ব কি করে? হেল্পিং ভার্বকে গৌণ ক্রিয়া বলা হয়। এটি নিজের অর্থ প্রকাশ করতে পারে না, এগুলি মুখ্য ক্রিয়ার উপর নির্ভর করে। এর দুটো ভাগ, প্রাইমারি একটা মডার্ন। প্রাইমারি হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, আর ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। মডার্ন ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইন্ড, শ্যাল, শুড, নিড, উইল, উড, ইউজ টু, এইসব। এবার আসছে নন ফাইনাইট ভার্বস। নন ফাইনাইট ভার্বস আর দোজ ভার্ব হুইচ রিমেন আনচেঞ্জড despite the change of subject, person, number and tense, তাকে বলে নন ফাইনাইট। অর্থাৎ যেগুলি সাবজেক্ট, পার্সন এবং নাম্বার বা টেন্স, ভয়েস ইত্যাদি তারা সঙ্গে পরিবর্তিত হয় না, এগুলি ওই পার্সন, টেন্স, ভয়েস দ্বারা সীমাবদ্ধ থাকে এবং ফাইনাইট ভার্বসের সাহায্য ছাড়া বাক্য সম্পূর্ণ করতে পারে না। এবার এর তিনটে ভাগ, ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে দ্য ইনফিনিটিভ ইজ ফর্মড বাই অ্যাডিং টু এক্সপ্রেস অর আন্ডারস্টুড বিফোর আ ভার্ব। ইনফিনিটিভ হচ্ছে ভার্বের আগে এর একটি ফর্ম যা ভার্বের আগে টু, এক্সপ্রেস বা আন্ডারস্টুড বসবে ভার্বের আগে। এখানে তার একটা ব্র্যাকেটে দেওয়া আছে সূত্র হিসেবে বেস ভার্ব প্লাস টু ইজ ইকুয়াল টু নাউন, এর নাউনের মতন ব্যবহার হবে। যেমন এক্সাম্পল হচ্ছে হি কেম টু প্লে, এরকমই নাউন ইনফিনিটিভ। তার এক্সাম্পল হচ্ছে হি ওয়ান্টস টু রিড। আর তারপর আছে জিরান্ট, ডিপ ইনফিনিটিভ, আচ্ছা, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসবে, টু প্লাস ভার্বের ফার্স্ট পারসন প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, মানে আই অ্যাম ডিলাইটেড টু রিসিভ ইউর লেটার। এবার আছে জেরান্ট ইজ আ নাউন ভার্বিয়াল ইন আইএনজি, অর্থাৎ এটা অনেকটা নাউনের মধ্যে ব্যবহার হয় এবং আইএনজি যোগ হয়। এক্সাম্পল হচ্ছে হি ইজ ফাউন্ড অফ রিডিং। এবার আসছে প্রিন্সিপাল আর দ্য ফর্ম অফ ভার্বস বিহেভিং বোথ লাইক অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড এ ভার্ব। এটি অনেকটা কাজ চলছে কিন্তু শেষ হয়নি এমন হিসাবে ব্যবহৃত হয়। আর এর ফর্ম হচ্ছে
ভার্বের পিছনে আইএনজি যোগ হবে। এরকম 3টে ভাগ আছে, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে বর্তমানকালের কথা, অর্থাৎ আই হ্যাভ বিন প্লেইং। পাস্ট পার্টিসিপেল অতীতকালের কথা, অর্থাৎ অতীতকালের কথা। এখানে অ্যাডিং হবে ইডি, ডি, টি, ইএন অর এন, দ্য রুট ভার্বস। এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ ক্লিনড মাই রুম। এবার আছে পারফেক্ট পার্টিসিপেল। Perfect participle are used to show that one action was complete before another started. Example হচ্ছে having been tired he sat on the stool. তো এই হচ্ছে ভার্বের সম্পূর্ণ ভাগ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দাও। আর এরকমই নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে দিই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু বিষয়, নতুন কিছু জিকে, নতুন আরও অনেক বিষয় নিয়ে, সাবজেক্ট নিয়ে। সো থ্যাংক ইউ, বাই।